শেষ সময়েও রাজশাহীর বাজারেও চড়া দামে বিক্রি হচ্ছে আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন যে রাজশাহীর বাজারে এখনো আম পাওয়া যাচ্ছে কিনা এবং সেখানকার আমের দাম কেমন দেখছেন? তোমার একেবারে আমের শেষ সময়, মৌসুমের শেষ আম বিক্রি হচ্ছে। আর সপ্তাহখানিক পরে রাজশাহীর যে আমের বাজার সেটি কিন্তু এই বছরের মতো শেষ হবে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে খুব সীমিত পরিমাণ আম তারা সংগ্রহ করতে পারছেন, যে কারণে দামও কিন্তু অনেক বেশি এবং ক্রেতার সংখ্যাও কিন্তু একেবারে হাতে গোনা। আমরা রাজশাহী বাস স্ট্যান্ড বাজারে রয়েছে, এখানে একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে কি আম বিক্রি করছেন এখন, আর দাম কেমন কোন আমের? এখন আপনার আছে হচ্ছে হলো গুরুমতি আছে, প্যাকেট ফজলি আছে, আশিনা হবে, কাটিমন আছে, আর আপনার আছে হচ্ছে হলো বাড়িফোর আম। দাম কেমন? বাড়িফোর আপনার বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা কেজি, গুরুমতি বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকা কেজি, প্যাকেট ফজলি বিক্রি হচ্ছে 220 টাকা অরিজিনাল যেটা আছে, আর আশিনা আমটা বিক্রি হচ্ছে আপনার 60 টাকা কেজি। ক্রেতারা কেমন আসছে এখন? তার আপনার খুবই কম, মানে স্বাভাবিক একটা অল্প বললেই চলে এটা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন যে অনেক চড়া দামে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে এবং ক্রেতার সংখ্যাও একেবারেই কম। আর রাজশাহী কৃষি বিভাগ বলছে যে 2,43,393 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এবছর, সেটি অর্জিত হয়েছে এবং একই সাথে প্রায় 800 কোটি টাকার আম বিক্রির কিন্তু কথা ছিল, সেটিও একেবারে কাছাকাছি হয়েছে বলে কিন্তু জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষক, বাগানি এবং যারা ব্যবসায়ী পাইকাররা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে এই বছর আমের দাম শুরু থেকেই বেশি ভালো ছিল, যে কারণে যারা বাগানি রয়েছেন তারা লাভবান হয়েছেন এবং একই সাথে ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন এবং একই সাথে আবহাওয়াও কিন্তু এবছর অনুকূল ছিল বলে কিন্তু জানিয়েছে গবেষকরা। সব মিলে রাজশাহীর যে আমের বাজার, এটি আর সপ্তাহখানিক থাকবে, তারপরে আমের এই মৌসুমের মতো আম বিক্রি শেষ হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষতম। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।